জরুরি যে সমস্ত পেশা আমাদের দেশে আছে, যেমন ধরেন চিকিৎসক, পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীদেরকে যদি আপনি ধরেন, ফায়ার সার্ভিস, এদের দাবি দেওয়ার জন্য মাঠে আসারই তো আমি মনে করি যে কোনো সুযোগ দেওয়া উচিত নয়। তাদের যে সমস্যাগুলো, আপনাকে তো সেটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করা উচিত। আর এখানে হ্যাঁ, চিকিৎসকরাও কিন্তু যে মাঠে চলে আসাতে কিন্তু অনেক বড় ধরনের ক্রাইসিসও তৈরি হয়েছে, কিন্তু আমরা সেই আলোচনাটাও হয়তো বা করছি না এখন। কিন্তু যেই বিষয়টাকে আপনি তুললেন, দেখেন চিকিৎসকদের যে 5 দফা যে আপনি দাবির কথা বলছেন, একটি দাবিও তো অযৌক্তিক কিছু নয়। সে তার সুরক্ষা চান। স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা যে আইন, তারা বা চিকিৎসক সুরক্ষা আইন যে আইনের কথা বলছেন, সেই আইনটা তো অযৌক্তিক কিছু নয়। এটা তো সমাজে দরকার। আমি একজন রোগী হিসেবে আমার জানার অধিকার আছে আমাকে কি ধরনের চিকিৎসা কেন দেওয়া হয়েছে, এটার ভুল কি হয়েছে কিনা, আমি ভুল হলে কি ধরনের পানিশমেন্টের জন্য আমি আবেদন করতে পারবো। এটা তো দরকার সুনির্দিষ্টভাবে। একজন চিকিৎসক তার কেন কর্মক্ষেত্রে আক্রমণের শিকার হবে? তারা বলতেছে যে মেডিকেল টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেগুলা ম্যাটস, এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করার কথা তারা বলা হচ্ছে। যেই ছেলেটাকে আপনি কোনো ফিউচারের কোনো ধরনের জব সেক্টর আপনি ক্রিয়েট করতে পারেননি, বা তারে হতাশার মধ্যে ফেলে দিচ্ছেন এই ম্যাথসে পড়ানোর মধ্যে দিয়ে, তার জন্য আপনি কোনো সম্মানজনক পদ রাখতে পারেনি রাষ্ট্র, তাকে নতুন করে তো আসলে আমি মনে করি পড়ানোর খুব বেশি জরুরি বা দরকার কিছু নয়। তো এরপর এটা তারা দাবি করছে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, কেন আজকে ডক্টরদেরই কথা বলতে হবে যে আপনি বন্ধ করে দেন, মানহীন মেডিকেল কলেজগুলোকে বন্ধ করে দেন? আমি তো বাণিজ্য করতে দিতে পারি না, হাতুড়ি ডাক্তার বানাতে পারি না এই সমস্ত মানহীন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে। তারপর তারা বলছেন যে অন্তত জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিতে 10,000-এর মতো করে, প্রতি 10,000 নিয়োগ দিতে বলছে, এবং তারা প্রতি বছর 4-5,000 করে নিয়োগ দেওয়ার কথা বলতেছেন। এটা তো দরকার। আমাদের তো WHO গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসক দরকার সেটা তো আমাদের নাই। আমাদের এত বড় একটা জনসংখ্যার দেশ, এটা দরকার। আমি মনে করি চিকিৎসকদের সামগ্রিকভাবে যে সমস্ত দাবি, এই দাবিগুলো যৌক্তিক, এবং এই দাবিগুলো রাষ্ট্রের উচিত মেনে নেওয়া, এবং এই দাবিগুলো এইভাবে চিকিৎসকদের জন্য অধিকারগুলোকে নিশ্চিত করা যাতে চিকিৎসকদের আর মাঠে নেমে না আসতে হয়। তবে চিকিৎসকদেরও একটি সামগ্রিকভাবে নাগরিক হিসাবে আমাদের দেখতে হবে যে রাষ্ট্রের এই মুহূর্তে কি কি করার মতো সক্ষমতা আছে, সেই আলোকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পর্যন্ত এই মেসেজটা পৌঁছে দেওয়া। তবে রোগীরা যেন ভোগান্তির শিকার না হয়।